নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত এক স্বাদের রেসিপি। সেটি কি বলুন তো বন্ধুরা? হ্যাঁ, এটা হচ্ছে লটিয়া মাছের ঝাল। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ লটিয়া মাছ নিয়েছি। দেখুন লটিয়া মাছগুলো কি সুন্দর বড় বড় আর কত মোটা মোটা। এখানে আমার এক বন্ধু বলেছিল যে দিদিভাই আপনার মাছ কাটাটা খুব সুন্দর, তাই এই মাছ কাটার ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। দেখুন এইভাবে পরিষ্কার করে সুন্দর করে মাছটা কেটে নেবেন, দেখতেও ভালো লাগবে আর পরিষ্কার পরিচ্ছন্ন মানে তো খেতেও ভালো লাগবে না, রান্না করতে ভালো লাগবে। দেখুন মাথাটাকে এইভাবে কেটে সুন্দর করে আমি টেনে বার করলাম। দেখুন পেটের যত নোংরা ছিল সব বেরিয়ে গেল। আর ছোট সাইজের মাছ হলে এরকম 2-8 করে নেবেন, আর বড় সাইজের মাছ হলে ওটা 3 টুকরো করে নেবেন। দেখুন আমার এখানে মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে আমি চলে আসছি। দেখুন আমার ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কড়াইয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে কড়াইতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর ফলে মাছগুলো যখন দেবো কড়াই কিন্তু একটু আটকাবে না। আর আমার তেলটা ভালো গরম হয়ে যেতে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর লটিয়া মাছ যখন কিনবেন, আমি যে ধরনের ভিডিওতে দেখালাম মাছগুলো এই ধরনের কিনবেন, একটু লাল লাল মতো। আর এখানে দেখুন আমার মাছটা কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। আর এখানে আদা রসুন একটু নিয়ে নিয়েছি, আর এখানে কেটে রাখা পেঁয়াজটা কিন্তু বড় বড় করে কাটতে হবে, লম্বা লম্বা করে। এখানে আমার মাছটা অনেকটা ভাজা হয়ে এসছে, আর কড়াতে একটু ধরে ধরে যায়, এটাকে খুন্তির সাহায্যে একটু প্রেশার দিলেই উঠে চলে আসবে। যেহেতু আমার এখানে তেল বোলানো আছে কোনো অসুবিধা হবে না। খুন্তির সাহায্যে একটু প্রেশার দিতে হবে, আমরা যারা রান্না করি এটা তো জানি। আর এখনও কিন্তু আমি এখানে নুন দিইনি, নুন দিলে কিন্তু আরও জল বেরোবে, নুন ভুলেও দেবেন না। আর এখানে পরিমাণ মতো আর একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখানে এখনও নুন দিইনি, দেখুন এতটা ভাজা হয়ে গেছে। এরপর আমি নুন দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে ভেজে নিতে হবে, নুনটা যাতে মাছের মধ্যে ঢোকে সুন্দর করে। দেখুন এইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। কত সুন্দর ঝুড়ো ঝুড়ো মতো হয়ে গেছে, ওটাকে আমি তুলে রেখে দিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখুন ফাইন করে লম্বা লম্বা করে কেটেছি, এইভাবে কাটবেন। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে, লাল লাল মতো হয়ে গেছে। আর এখানে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি, আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা, এতে দিয়ে দিলাম। দিয়ে অল্প করে নুন দিয়ে ওটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যখন আদা রসুনের একটু গন্ধটা ছাড়বে তখন বুঝতে পারবেন হালকা করে একটু কষানোটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এক এক করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। আর হ্যাঁ, আমি পেস্টে আদা রসুন দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, বলছি কাঁচা লঙ্কাটা কিন্তু অপশানাল, ওটা দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন আমার কিন্তু এখানে অনেকটা কষানো রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন কষানোটা। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমার কষানোটা হয়ে গেছে, লাল লাল হয়েছে, খুব ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতো এবার জল দিয়ে দেবো। দেখুন আমি পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে ভালো করে ওটাকে মশলাটাকে আরেকটু মিক্সড করে দিচ্ছি। এখানে আমি দেখুন কতটা জল দিয়েছি, একদম মাখো মাখো জল, বেশি জল দিইনি কিন্তু। এবার জুসটা ফুটে গেছে। এবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটা এই ঝালের সাথে মিক্সড করতে হবে সুন্দর করে। দেখুন কত সুন্দর করে মিক্সড করছি, এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু চেপে চেপে মিক্সড করে নেবেন। দেখুন আমার অনেকটা হয়ে এসছে লটিয়া মাছের ঝালটা। আর এখানে আমি বেশ কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গরম মশলা গুঁড়োটা যাতে না এক জায়গায় পড়ে থাকে, যাতে ঝালের চারিদিকটা হয়ে যায়, তবেই কিনা সুস্বাদু খেতে হবে। দেখুন আমার কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে, প্রায় শেষের পথে। দেখুন আমার লটিয়া মাছের ঝালটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা গরম গরম নরম নরম তুলতুলে রুটির সাথে খুব ভালো লাগবে খেতে, জাস্ট এক কথায় দারুণ জমে যাবে। নরম তুলতুলে ময়দার রুটির রেসিপিটা দেখতে হলে ডেসক্রিপশান বক্সটা দেখবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।